রাজ্যের সঙ্গে দুর্গাপুর মেতে উঠেছে সরস্বতী পুজোর আনন্দে। সরস্বতী পুজো উপলক্ষে আজ আমরা আপনাদের দেখাবো দুর্গাপুরের কয়েকটি প্রত্যন্ত এলাকার সরস্বতী পুজো, যেখানে হয়তো নেই আর্থিক সচ্ছলতা, অথচ আছে অফুরান আবেগ আর আন্তরিকতা। প্রথমেই চলে এলাম বিজনের দেশবন্ধু ভবন সংলগ্ন বস্তিতে। সেখানে এক অতি সুন্দর মণ্ডপ তৈরি করেছে বস্তিবাসী। শুধু তাই নয়, তারা ভুলে যায়নি 2019 সালের 14 ফেব্রুয়ারির সেই কালো দিনের কথা। তাই পুলওয়ামা অ্যাটাকের সেই অন্ধকার দিনের কথা স্মরণ করে সম্মান জানিয়েছে শহীদদের প্রতি। এদিন পুজো কমিটির সদস্য সঞ্জীব রায় জানান, এখানকার সকলের মিলিত প্রয়াসে এই পুজো বহু বছর ধরে হয়ে আসছে। এটা হচ্ছে আমাদের দেশবন্ধু ভবন বস্তি বিজনের সোয়াপুর রোড, দুর্গাপুর 5। এটা আমাদের পাড়ার পুজো, অ্যাকচুয়ালি পাড়ার পুজো, কিন্তু এখানে সবাইকে মিলেই করি আমরা পুজোটা, ভালো মতো হয়। আজকে প্রায় অনেক বছর থেকে হচ্ছে, পাক ছোটো ছোটো হতো, এই 2-4 বছর থেকে একটু বড় করার চেষ্টা করছি আমরা। বেশিরভাগ আমাদের এই সবার সহযোগিতাই হয় পুজোটা। আর আমাদের আজকে ভ্যালেন্টাইন ডেও আছে, প্লাস একটা দুঃখজনক ব্যাপার আছে, একটা পুলওয়ামা শহীদের ব্যাপারটা আছে। ওইটা নিয়ে একটা আমরা ছোটো মতন যতটুকু সামর্থ্য সেভাবে আমরা করি, নিজেরাই মিলে করি। আমরা পাড়া সবাই, আশেপাশে সবাই ইয়ে করে আরও সহযোগিতা পান। হ্যাঁ, আরও ভালোভাবে চেষ্টা করবো করা। যত সুন্দর মণ্ডপ সজ্জা, ঠিক তার সঙ্গে মানানসই পরিবেশ। মণ্ডপ দেখে পথ চলতি মানুষেরাও দাঁড়িয়ে যাচ্ছেন মণ্ডপ দেখতে, তুলছে মনের মতো ফটো ও সেলফি। এরপর আমরা যাই মহিষকাপুর রোডের কালীবাড়ি সংলগ্ন পুজো মণ্ডপে। এখানে কয়েকজন তরুণের উদ্যোগে এই সরস্বতী পুজো। তারা জানালো, মণ্ডপ তৈরি থেকে আলোকসজ্জা সবকিছুই তারা নিজে হাতে করে। আচ্ছা, কত বছর ধরে এই পুজো হচ্ছে? 16 বছর ধরে পুজোটা হচ্ছে। কি করো পুজো উপলক্ষে, কি করো? বিভিন্ন রকম উদ্বোধন হয়, একটা আমাদের ছোট্ট উদ্বোধন হয়, বিভিন্ন লোকের কাজে সেবার জন্য যায়। ঠিক আছে, আমাদের ছেলে পেলেগুলো সবাই যায়, সবাই আসে, সবার একটা খুব ভালো লাগে পুজোটা। আমরা ঘুরে যাচ্ছি সবাই, মানে এরা নিজেরাই করো সব নাকি? আমরা সব নিজেরাই করি। মানে চাঁদা ফাঁদা কাটো না? এমনি চাঁদা স্টিক কালেকশন করি, ডোনেটও আসে, লোকে সবাই দেয় ডোনেট, চাঁদা। যে পুজোটাকে আগামী দিন আরো বড় করার জন্য বা ভালো করার জন্য কি চিন্তা ভাবনা করছো? আগামীকালে গত বছর জন্য আমরা চেষ্টা করেছি যে পুজোটা আরো বড় করবো, আরো লোকে আসবে, সবাই খুব ভালো লেগেছে। সামনে বছর জন্য আরো ভালো লাগে, সেরকমভাবে আমরা চেষ্টা করেছি গত বছর আরো বড় করবো। মহিষকাপুর পথের সাথে ক্লাবের পরিচালনায় এই পুজো 16তম বর্ষে পদার্পণ করল। এবার আমরা যাই এজনের রামকৃষ্ণ অ্যাভিনিউ বস্তির সরস্বতী পুজো প্রাঙ্গণে। সেখানে আয়োজকরা সুন্দর একটা গিটারের আদলে মণ্ডপ তৈরি করেছে। সবশেষে দেখাবো সেকেন্ডারি রোডের 26 নম্বর ওয়ার্ডের সরস্বতী পুজো মণ্ডপ। সেখানে তারার আদলে মণ্ডপ তৈরি করেছে একদল কিশোর। সব মিলিয়ে দুর্গাপুরের প্রত্যন্ত এলাকার পুজো আন্তরিকতায় ভরপুর ছিল। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।